আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে ক্লাস নিতে আমি হাজির হয়েছি এটি সবচাইতে আলোচিত একটি বিষয় বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে। আজকে আমি কথা বলবো, মানচিত্র দেখে বুঝতে পেরেছেন ভারতের 7 সিস্টার্স ভুক্ত 7টি রাজ্য এবং সবচেয়ে যে বিষয়টি ইম্পর্টেন্ট আলোচনা সমালোচনার ঊর্ধ্বে যে বিষয়টি সেটি হচ্ছে চিকেনস নেক নামে পরিচিত, যেটি অর্থাৎ ভারতের শিলিগুড়ি করিডোর, যেটি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি, এই জায়গাটাতে এই শিলিগুড়ি করিডোর যেটা আয়তনে 20 থেকে 22 কিলোমিটার, এই জায়গাটুকু কিন্তু আপনার এই যে ভারতের 7 সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য এই পাশে, এটা কিন্তু বাংলাদেশ। আমি ম্যাপে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, ম্যাপ যদি পরিপূর্ণভাবে অ্যাকুরেট না হয় তাহলে তার জন্য দুঃখ প্রকাশ করছি, দয়া করে কেউ এটা নিয়ে খারাপভাবে মন্তব্য করবেন না। আমি ম্যাপ দিয়ে পড়াইতে পছন্দ করি, সাধারণ জ্ঞান সঙ্গত কারণে যতটুকু পেরেছি ততটুকু ইনস্ট্যান্টলি আঁকানোর চেষ্টা করেছি। এটি ভারত, এটি নেপাল, এটি ভুটান, এ পাশের অংশটা চীন, এই পাশেও ভারত, কিন্তু ভারতের 7 সিস্টার্স ভুক্ত 7টি রাজ্য। আমি 7টি রাজ্যের টেকনিকও আপনাদেরকে বলে দেব যে 7টি রাজ্য কীভাবে মনে রাখতে পারেন। পরীক্ষারও এই অনেক প্রশ্ন আসে, পরীক্ষার বাইরেও জানার জন্য আসলে কোনো কিছু শেষ নেই। তো যাই হোক, এই চিকেন নেক, এই জায়গাটুকু চিকেন নেক, এটা মুরগির মতো, মুরগির ওই যে মানে এই কাঁধের মানে এই জায়গাটুকু দেখতে যেমনটা আর কি, এখানে সেই জায়গাটা দেখতে এরকম, মানচিত্র ভারতে দেখতে গেলে অনেকটা মুরগির মতো, চিকেন নেক সেটাকে সেজন্য এটাকে বলে। তো এই চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর, এটি নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশ কি দখল করে নেবে, মানে বাংলাদেশ কি ভারতের 7 সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য দখল করবে? আদৌ দখল করা কি উচিত? সার্বভৌম একটা রাষ্ট্রের উপর আরেক রাষ্ট্র কি আঘাত করতে পারে, নাকি ভারত বাংলাদেশের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য অন্য কোনো রকম পন্থা অবলম্বন করে বা আমাদের উপর আক্রমণ করতে পারে? দেখেন, 7 সিস্টার্স কি বাংলাদেশ দখল করবে কি করবে না, এখানে আমরা সমস্ত সৈন্য সেনাবাহিনীকে নিয়োগ করব কি করবে না, শিলিগুড়ি করিডোরকে যদি ব্লক করা যায় তাহলে এই মূল ভারতের যে ভূখণ্ড, সেই মূল ভারতের ভূখণ্ড থেকে 7 সিস্টার্স ভুক্ত উত্তর পূর্ব দিকে যে 7টা রাজ্য আছে ভারতের, এই রাজ্যগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং মজার বিষয় মনে রাখবেন, 7 সিস্টার্স ভুক্ত যে 7 রাজ্য ভারতের, যেটা উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, এই রাজ্যের সাথে কিন্তু কোনো সমুদ্র সংযোগ নাই। মানে এই 7 রাজ্য শুধু স্থল বেষ্টিত রাজ্য, স্থল বেষ্টিত, অর্থাৎ এদের সাথে কোনো সমুদ্র যোগাযোগ নাই। এখানে যদি এই শিলিগুড়ি করিডোর যদি বন্ধ করে দেওয়া হয়, চিকেন নেক যদি মানে মাথা থেকে কেটে ফেলা হয়, মনে রাখবেন তাহলে কিন্তু এই 7 রাজ্যের সাথে ভারতের যোগাযোগের কোনো আর ওয়ে থাকবে না, বাংলাদেশের উপর দিয়ে আসা যাওয়া ছাড়া। কারণ ভারত চাইলেও সমুদ্রপথে 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোতে যেতে পারবে না, কারণ এই রাজ্যগুলোর সাথে সমুদ্র নেই। এই রাজ্যগুলোর সাথে আছে হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র, মানে রাজ্য। এগুলো আমরা জানি ভারতের মোট রাজ্য কয়টি বলেন তো? ভারতের বর্তমানে কিন্তু মোট রাজ্য 28টি। এই 28টির মধ্যে 7টি রাজ্যকে নিয়ে বলে 7 সিস্টার্স। তো এই 7 সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য মনে রাখবেন কিভাবে, তার জন্য কিন্তু একটা মজার টেকনিক আছে। চলেন 7টা রাজ্য আগে বলে দিই, তারপরে চিকেন নেক নিয়ে আলোচনা করব। এবং বাংলাদেশকে এটা আসলে দখল করতে চাই বা দখল কি করবে, যেহেতু ফেসবুকে, যেহেতু ইউটিউবে সরগরম একটা অবস্থা, চিকেন নেক, হ্যাঁ ওই যে ইন্ডিয়ান একজন উপস্থাপক আছেন, হ্যাঁ থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ হারিয়ে যাবে, বাংলাদেশ হারিয়ে যাবে, থাকবে না থাকবে না, এই যে একজন আছেন উপস্থাপক, নাম বললাম না, এই যে তার কথা দিয়ে বলতে চাই যে আমরা যদি এই জায়গায় এই জায়গায় যদি একটু সৈন্য সামন্ত নিয়োগ করি, তখন আর ভারত কিন্তু থাকবে না, ভারত কিন্তু থাকবে না, আলাদা হয়ে যাবে। কিন্তু যদিও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বর্তমান প্রেক্ষিতে আক্রমণ করার কোনো প্রয়োজনও নাই, ইচ্ছাও নাই, যদিও এটা ভূ রাজনৈতিক বিষয়। এই বিষয়ে আমার আসলে কোনো মন্তব্য নেই। আমি জাস্ট চিকেন নেক আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি যে চিকেন নেকটা আসলে নাম শুনেছেন কিন্তু অনেকে দেখেননি। ম্যাপে দেখেন যে চিকেন নেক, এই যে ফাঁকা অংশটুকু লাল দিয়েছি সেটাকে বলে চিকেন নেক, আর এই পাশে 7 সিস্টার্স, আর মাঝে এই যে বাংলাদেশ। তো যেটি বলছিলাম, 7 সিস্টার্স ভুক্ত 7টি রাজ্য আপনি খুব সহজেই মনে রাখতে পারেন, তার জন্য একটা মজার টেকনিক মনে রাখতে পারেন। এই পাশে লিখি, আসেন মনে রাখবেন। আচ্ছা, এই পাশে লিখি, আমি মেম না অত্রি, আমি মেম না অত্রি। দেখেন, আমি মেম না অত্রি, এখানে 7 সিস্টার 7টা রাজ্য হয়ে গেছে। কিভাবে? আ থেকে আসাম, আ থেকে আসাম, মি থেকে মিজোরাম, মি থেকে মিজোরাম, মে থেকে মেঘালয়। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন 7 সিস্টার্স এবং চিকেন নেক রিলেটেড, হ্যাঁ অবশ্যই আমি অ্যান্সার করব। ম থেকে মণিপুর,
এখন থেকে রেগুলার ক্লাস ভিডিও পেয়ে যাবেন। কোন বিষয়ের উপরে ক্লাস চান বা কোন আলোচনার বিষয়ের উপরে যদি আমি আলোচনা করি আপনাদের হেল্প হবে তাহলে অবশ্যই জানাবেন। সাধারণ জ্ঞান রিলেটেড, না থেকে নাগাল্যান্ড, না থেকে নাগাল্যান্ড, না থেকে নাগাল্যান্ড, অ থেকে অরুণাচল, অরুণাচল, আর ত্রি থেকে ত্রিপুরা। এই হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের, এইটাকে মনে রাখবেন, ভারতের এটি উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য একত্রে, তাদেরকে বলা হয় 7 সিস্টার্স। কি 7 সিস্টার্স নিয়ে কোন কোন রাজ্য নিয়ে গঠিত, আশা করি এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আমাদের কিন্তু এই 7 রাজ্য দখলের কোনো ইচ্ছা নাই, আমরা দখল করতে চাই না, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি, এটা কোনো দলীয় বক্তব্য না বা আমি কোনো দল করি না, এটা সম্পূর্ণ শিক্ষকতা হিসাবে বলছে, এটা আমাদের আসলে দখল করার কোনো ইচ্ছা নাই। আমরা মিলেমিশে থাকতে চাই, দখল করতে চাই না, কিন্তু আমরা চাই আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যেগুলো রাষ্ট্র আছে তারা যেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, এটাই চাওয়া আর কিছুই না। কারণ আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই। বাংলাদেশ ভারত আলাদা কোনো কিছু না, দেশ আলাদা, কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা যেন অটুট থাকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চাওয়া। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বাংলায় কথা বলে, আমরা কিন্তু বাংলায় কথা বলি, তাই আমাদের মধ্যে কিন্তু তাদের একটা আলাদা, নিজেদের মধ্যে নিজেদের টান অনুভব করি। সুতরাং দেশ আলাদা হতে পারে, মানুষ আলাদা হতে পারে, কিন্তু আমাদের নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন যদি ঠিক থাকে তাহলে আমরা দেশ হিসাবে নিজেরাও এগিয়ে যাব এবং পার্শ্ববর্তী দেশ যারা আছে তারাও কিন্তু অনেক ভালো থাকবে। যেমন বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ কিন্তু 2টা, বাংলাদেশের পুরো বেশিরভাগ জায়গা ঘিরে রেখেছে ভারত, আর বাংলাদেশের ঠিক এই জায়গা থেকে কক্সবাজার পর্যন্ত, অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, এই 3 জেলা কিন্তু বাংলাদেশের সীমান্ত বলছে আবার মিয়ানমারের সাথে। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ তাহলে কয়টি হইল? 2টি, ভারত আর মিয়ানমার। তো আশা করছি এই যে বিষয়টা চিকেন নেক 7 সিস্টার্স, এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, 7 সিস্টার্সের 7টি রাজ্য কোন কোন 7 রাজ্য, আশা করছি উত্তরটা আপনারা পেয়ে গেছেন। কি বলেন, পান্নায় উত্তর? যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং যদি ফেসবুক থেকে ক্লাসটি দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে আমার ক্লাসটি দেখেন অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন। যদি বন্ধুদের সাথে ভিডিওতে শেয়ার করেন তাহলে নতুন নতুন ক্লাস নিতে আমার আরও অনেক বেশি উৎসাহিত বোধ হবে, মানে আমি উৎসাহিত বোধ করবো এবং আমার অনেক ভালো লাগবে। যাই হোক, একটা জিনিস বলে রাখি, চিকেন নেক নিয়ে অনেক কথা। এই যে বাংলাদেশের এই যে দেখেন এখানে কিন্তু পঞ্চগড়, এ পাশে কিন্তু নেপাল, মাঝে শিলিগুড়ি করিডোর, এ পাশে ভুটান, এই যে মাঝখানের এই অংশগুলো কিন্তু চীন, এ পাশে চীনের অংশ। তো চীন কিন্তু যখন তখন চীন, ভুটান, নেপাল, বাংলাদেশ মিলে সবাই যদি এখানে আক্রমণ করে তাহলে খুব সহজে কিন্তু চিকেন নেকটাকে বন্ধ করা দেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ চিকেন নেকে গলা কেটে ফেললে চিকেন কিন্তু আর কক কক করে ডাকতে পারবে না। তো আমার আবারও বলছি, কোনো রাষ্ট্র দখল করার বা কোনো রাজ্য দখল করার কোনো ইন্টেনশন বা ইচ্ছা বা অভিপ্রায় যাই বলেন না কেন, সেটা কিন্তু আমার ভিতরে কখনো ছিল না, এখনো নেই। কিন্তু আমরা চাই সবাই মিলে ভালোভাবে থাকতে একসাথে। এই শিলিগুড়ি করিডর হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু একটা শহর, মাত্র 20 থেকে 22 কিলোমিটার এই জায়গাটা দৈর্ঘ্যপ্রস্থে, কোনো কোনো জায়গায় প্রস্থ আবার কম, আমি দেখেছি মানে ভূগোলে দেখেছি আর কি 17 কিলোমিটারের মতো, আর সর্বোচ্চ 20 থেকে 22 কিলোমিটারের মতো। তো এই দেখেন ভারতের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের সাথে এই ভারতের 7 সিস্টার্সের ভূখণ্ডকে যুক্ত করেছে। এই সামান্য দেখেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু, এখানে কিন্তু অনেকগুলো দেশ, ম্যাপে কখন হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেননি দেশগুলো, আশা করছি আমার এই ক্লাসের মাধ্যমে এই দেশগুলো আপনাদের পরিচিত হয়ে গেল। তো অবশ্যই চিকেন নেক আমরা চাই না দখল করতে, চিকেন নেক আমরা কোনো আক্রমণ করতে চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একা থাকতে। এই 7 সিস্টারভুক্ত রাজ্য চিকেন নেক বন্ধ হয়ে গেলে কিন্তু এই 7 রাজ্য কিন্তু একেবারেই ভারতের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, একমাত্র আকাশ পথ ছাড়া। কারণ এই 7 রাজ্যের সাথে কিন্তু কোনো সমুদ্র পথ নেই, এখানে সম্পূর্ণ রাজ্যগুলো স্থল বেষ্টিত। তো এই যে চিকেন নেক দেখতে কেমন, কোন জায়গাটা, আশেপাশে কোন দেশ আছে, এবং ভারতের 7 সিস্টারভুক্ত যে 7 রাজ্য, সে 7 রাজ্য, এই যে কি 7 রাজ্য, আশা করছি উত্তরগুলো পেয়ে গেছেন। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের একটা পরীক্ষা প্রশ্ন আসে, বাংলাদেশের কোন দিকে ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো অবস্থিত। তাহলে এই প্রশ্ন উত্তর দিতে গেলে একটা জিনিস জানতে হবে যে দিক হচ্ছে, এই মানচিত্রে সাধারণত 4টা দিক, এই দিকটা অবশ্যই মনে রাখবেন। উপরের দিক হচ্ছে আপনার উত্তর, নিচের দিক হচ্ছে আপনার দক্ষিণ, এইটা হচ্ছে আপনার পূর্ব, এবং যথারীতি এই পাশে হচ্ছে পশ্চিম। মনে রাখবেন এই যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টারভুক্ত রাজ্যগুলো অবস্থিত, অর্থাৎ এই যে বাংলাদেশ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত, এই যে বাংলাদেশের এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো অবস্থিত। কেমন লাগলো
ক্লাসটি বা এই ইনফরমেশনগুলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান, যেন নতুন ক্লাস দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি যেন দেখতে পারেন। এবং বন্ধুদের সাথে অবশ্যই ভালো লাগে ক্লাসটিকে শেয়ার করবেন। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।